একটা জার কেক বানাতে যা যা লাগবে কেকের কিছু অংশ, ক্রিম, 2 রকমের ক্রিম ইউজ করতেছি, সুগার সিরাপ, তারপরে এখানে ক্রিম সিরাপ, তারপরে চকলেট সিরাপ, চকলেট ক্র্যাশ করা কিছু, গার্নিশ করার জন্য কিছু চকলেট বার। তো এগুলো সব কিছুই লাগবে। ফার্স্ট আমি একটা গ্লাস নিলাম, ওটাতে আমি কিছু কেক ক্রাশ করে দিয়ে দিচ্ছি। কেকগুলোকে ছোট ছোট করে কেক ক্রাশ করে দিবেন। তারপরে এই একটা ক্রিম ইউজ করলাম, ওটাতে একটু ইয়েলো কালার ইউজ করছি, তাই ইয়েলো রঙের হয়েছে। রেড কালার দিলে, গ্রিন কালার দিলে আরো সুন্দর হবে, তো আমি দিইনি। ফুড কালার গুলো ইউজ করবেন, অরিজিনাল ফুড কালার। নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন, অবশ্যই ভালো জিনিস ইউজ করবেন। তারপর আমি আরো কিছু কেকের অবশিষ্ট অংশ দিলাম ক্রাশ করে। একটু ছোট বড় করে দিবেন, এগুলো চেপে চেপে ভিতরে ডাবাই দিবেন। তারপর আমি যে সিরাপটা তৈরি করে রাখছি, চকলেট সিরাপ, ওটা দিচ্ছি উপরে দিয়ে, সিরাপটাকে উপরে দিয়ে ঢেলে দিচ্ছি। ভালো করে দিতে হবে, এই লেয়ারটা খেয়াল করুন, ভালো করে দিতে হবে। তারপরে কিছু চকলেট ক্রাশ করে রাখছিলাম, হোয়াইট চকলেট, এগুলোকে উপরে দিয়ে গার্নিশের জন্য দিচ্ছি। এটা আলাদা ফ্লেভার আসবে, টেস্ট আসবে। আপনার সাথে কোকোনাটও দিতে পারেন, ভালো লাগবে। কোকোনাট দিলে অনেক টেস্ট হয়। তা আবার আবার কিছু কেকের অবশিষ্ট অংশ দিচ্ছি ক্রাশ করে, জোর জোর করে দিতে হবে, তাহলে ফ্লেভারটা খাইতে ভালো লাগবে। তারপর হোয়াইট ক্রিমটা ইউজ করতেছি উপরে দিয়ে। আপনি যে কোনো কালার বানাইতে পারেন, কালার বানাই ক্রিম তৈরি করে। ওগুলো আমার ওয়াইফই তৈরি করছিল ওর কেক বানানোর জন্য, সেখান থেকে আমি আমার জন্য জার কেক ইউজ করতেছি। এগুলো বানানো একদম সহজ। আরেকটা রেসিপি দিব আপনাদেরকে, এটা কিভাবে আমি বানাই। আমি খাবার দাবার খুব পছন্দ করি, তো নিজের হাতে বানানোটাই পছন্দ করি। আমার কাছে অন্যেরটা কম ভালো লাগে, তো আমি স্পেশাল ভাবে নিজে তৈরি করি। যে কোনো জিনিস মাশাআল্লাহ আমি তৈরি করলে এটা খুবই পছন্দনীয় হয়, লোভনীয় হয়। এটা গড গিফটেড, এটা আমার কোনো ক্রেডিট না, আমার আল্লাহ আমাকে এসব জ্ঞান দিচ্ছেন। তো সো আমি যে কোনো জিনিস খাওয়ার পরে সেটা নিজে ট্রাই করি আরো বেটার ভাবে বানানোর জন্য। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখুন, এভাবে গার্নিশ করবেন সবকিছু, স্ল্যাশার দিয়ে ভালো করে দিয়ে দিবেন। সাইড থেকে ক্রিমটা দিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, দেখতে সুন্দর লাগার জন্য এটা রেড কালার দিলে আরো ভালো লাগবে। আমি কালার আর এক্সট্রা তৈরি করি নাই, জাস্ট একটা স্যাম্পল দিলাম, দেখাইলাম। আমি এক্সট্রা সুগার সিরাপ ইউজ করি নাই, এখানে জাস্ট ওই ক্রিম তৈরি করা ছিল, চকলেট ক্রিম তৈরি করা ছিল, ওইটাতে একটু পানি মিক্স করে দিচ্ছি। এখন উপরে দিয়ে গার্নিশ করার জন্য দিচ্ছি, এটা জাস্ট গার্নিশ করার জন্য, দেখতে সুন্দর লাগার জন্য, এবং টেস্টি হয়, খেতেও ভালো লাগে। উপরে দিয়ে আরো গার্নিশ করার জন্য কিছু এক্সট্রা দিচ্ছি, বল দিচ্ছি, সুগার বল দিচ্ছি উপরে দিয়ে। অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট মিক্স করা যায়, এখানে পাওয়া যায়, রেডিমেড পাওয়া যায়, এগুলো দিতে পারেন। না থাকলেও এগুলো নিজে বানিয়ে যাওয়া যায়, ইজি। তৈরি হয়ে গেল আমার চকলেট জার ফ্লেভার, চকলেট জার টেস্টি আমি, অনেক মজাদার, অনেক টেস্টি। না খাইলে বুঝতে পারবেন না সত্যি। আমি খাইলাম, আমার মেয়েকে খাওয়াইলাম, ওয়াইফকে খাওয়াইলাম,
ইভেন সার্ভেন্ট যেটা ছিল, ম্যাট ছিল যেটা, ওকেও খাওয়াইলাম, কাজের মেয়েটাকে খাওয়াইলাম। একটা আমরা 5 জনে খাইছি। 2 চামচ 3 চামচ আমি খাইছি, সবাইকে 1 চামচ 1 চামচ করে দিচ্ছি। সবাই খুব ভালো পছন্দ করছে, অনেক টেস্টি ছিল। সত্যি না খাইলে বোঝা যাবে না। আলহামদুলিল্লাহ, আপনারাও বানাই খাবেন, রেসিপি দিয়ে দিচ্ছি। আর যদি কারো লাগে বলবেন। পার গ্লাস, পার জার 250 টাকা অনলি, বিকজ এটা আমি স্পেশালি বানাইতেছি। আর বাসায় এসে খাইলে 500 টাকা, নো প্রবলেম, বলবেন পচাই দিব। আর বাসায় এসে খাইলে 500 টাকা, অনলি 500 টাকা, 1 কাপ, ওয়ান গ্লাস, 1 জার কাপ, জার কেক। এটা খুবই টেস্টি ছিল সত্যি, এটা না বলেই পারতেছি না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। এভাবে আমি অনেক কিছু আল্লাহর রহমতে বানাইতে পারি। ওয়ান বাই ওয়ান আপনাদেরকে শেয়ার করব। এতটাই মজাদার, এতটাই ফ্লপি ছিল, এতটাই ক্রিমি ছিল। লেয়ার গুলো দেখেন, প্রত্যেকটা লেয়ার, ইটস রিয়েলি 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 ওয়ান্ডারফুল, ইয়াম্মি ইয়াম্মি, সো ডিলিশিয়াস, লাভলি। আলহামদুলিল্লাহ, অনেক টেস্টি ছিল। অনেক অনেক মজাদার ছিল, আলহামদুলিল্লাহ। আপনারাও বানাই খাবেন এভাবে, যেভাবে আমি বানাইছি। আর না পারলে আমাকে বলবেন। 500 টাকা অনলি।